বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। তো এর আগে আমি তোমাদেরকে আরও 51টি লেকচার দিয়েছি, আজকে আমার 52তম লেকচার। আজকে আমি তোমাদেরকে 4-এর ডি, দেখো 4-এর ডি এক্সাম্পল 3-এর 2 নাম্বারটা করাইতেছি। তো এখানে তোমাদের দেওয়া ছিল ডি মাইনাস ডি প্রাইম ইন্টু ডি প্লাস 2d প্রাইম ইন্টু জেড ওয়াই প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স। তো আমরা এটাকে প্রদত্ত সমীকরণটা আগে লিখে নিলাম, তারপরে সহায়ক সমীকরণ ডি প্রাইমের জায়গায় 1 এবং ডি এর জায়গায় এম বসিয়ে আমরা সহায়ক সমীকরণ নির্ণয় করছি। খেয়াল করে এদিকে, এটা তোমরা সবাই জানো। তাহলে এম এর মান বেরিয়েছে 1 এবং -2, তাহলে সিএফ কি হবে 5 1 ওয়াই প্লাস এক্স, অর্থাৎ 1 এর সাথে সহগ নিবা, আর 5 2 সমান ওয়াই মাইনাস 2x, যেহেতু 2 -2 তাই জন্য 2x। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, যেহেতু আগের লেকচারগুলোতে তোমরা এটা করে আসছো। তারপরে খেয়াল করো পার্টিকুলার ইন্টিগ্রাল। তো পার্টিকুলার ইন্টিগ্রাল যারা 50 এবং 51 নাম্বার লেকচার করেছো তোমাদের খুব সহজে এগুলো বুঝবা। তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কগুলো করাচ্ছি শুধু। খেয়াল করো এদিকে, এখানে যেহেতু দেওয়া আছে ডি মাইনাস ডি প্রাইম, তো আমরা এটাকে রেখে দিলাম আর আমরা ডি প্লাস 2d প্রাইম নিয়ে কাজ করব। তো এর আগের সূত্রগুলোয় দেখো সি প্লাস এই যে ডি প্রাইমের সহগ ইন্টু এক্স, দেখো সি প্লাস ডি প্রাইমের সহগ ইন্টু এক্স, আর এই ওয়াইয়ের সাথে যা আছে এটা আমরা তা লিখে ফেলছি। যদি এখানে -5x থাকতো আমরা -5x লিখতাম, এখানে -3 থাকলে -3 লিখতাম, প্লাসের 3 থাকলে প্লাসের 3 লিখতাম। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। আর আরেকটা বিষয় খেয়াল করো, এখানে এই যে এই অংশটা কিভাবে আসে, এটা হচ্ছে এই যে এখানে সি প্লাস 2x, এটাকে আমরা ধরবো কিন্তু ওয়াই। দেখো আমরা এটা কিন্তু ওয়াইয়ের মান, ওয়াই সমান সি প্লাস 2x, তাইলে সি সমান কী হবে খেয়াল করো, সি সমান 2xটা বাম পাশে আসলে ওয়াই মাইনাস 2x হবে, ওয়াই মাইনাস 2x হবে। এই বিষয়টাই কিন্তু আমি এইখানে লিখছি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই অংশটাই কিন্তু এখানে আসছে, সি সমান ওয়াই মাইনাস 2x। তারপর পরবর্তীতে লাইন দেখো, এটা খুব সহজে বুঝতে পারবা। এখানে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে বি, টু দি পাওয়ার এক্সটা হচ্ছে বি। তাহলে ইউ এবং বি এর যদি আমরা সমাকলন করি, ইউ ঠিক থাকবো, বি এর সমাকলন করলে ই টু দি পাওয়ার এক্স হবে সূত্রের মাইনাস, আর এইটাকে যদি অন্তরীকরণ করো তাহলে 2 হবে, আর ই টু দি পাওয়ার এক্সের সমাকলন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, অর্থাৎ ইন্টিগ্রেশন ইউ বি ডিএক্স এর যে সূত্র, এই সূত্র অনুযায়ী আমরা এই কাজটা করব। তারপরে দেখো উপরের লাইনে আছে তোমাদের সি সমান ওয়াই মাইনাস 2x। তো এখানে আমরা এই যে এই সি এর জায়গায় আমরা ওয়াই মাইনাস 2x বসাই দিছি, তারপর 2x প্লাস 1 2x প্লাস 1 ঠিক রাখলাম। তারপরে দেখো ই টু দি পাওয়ার এক্স আর মাইনাস 2x, এখানে মাইনাস 2x কীভাবে আসছে খেয়াল করে, এখানে এই যে 2 এর জন্য 2 লিখলাম, আর ই টু দি পাওয়ার এক্সের সমাকলন করলে ই টু দি পাওয়ার এক্সই হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে খেয়াল করো 2x কাটা ওয়াই প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। পরবর্তীতে দেখো 1/d মাইনাস ডি প্রাইম ওয়াই মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স। তো এর আগের লাইনটা যদি আমরা একটু খেয়াল করি, এটা গুণ করবা, গুণ করলে দেখবা ওয়াই ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্সটা যদি শেষের লাইনটা গুণ করো, তাহলে খেয়াল করো এই অংশটা কিন্তু এই যে এর সাথে গুণ করে দিয়ে ক্যালকুলেশন করলে তোমরা পরবর্তী লাইন পাইবা। আশা করি এটাও বুঝতে পারছো। দেখো এই লাইনটা যেভাবে আসছে তোমরা এটা সমস্যা হবে না, এই লাইনটা এর আগের লাইন থেকে আসছে, খুব সহজেই বুঝবা। এবার দেখো ডি মাইনাস ডি প্রাইম, তাহলে আমরা লিখবো কি সি। তো সি না লিখে আমরা আগে যেহেতু সি ধরছি সি প্রাইম লিখবো, সি প্রাইম মাইনাস এই যে এই ডি প্রাইমের সহগ দেখো -1, তাহলে সি প্রাইম মাইনাস এক্স হবে, মানে ডি প্রাইমের সহগ ইন্টু এক্স। তো ডি প্রাইমের সহগ তো -1 ইন্টু দেখো -1 এক্স, এই জন্য সি প্রাইম মাইনাস এক্স, আর এখানে দেখো -1 আছে, তো এই জন্য আমরা এটা 1 লিখছি। দেখো এখানে -1 আছে দেখে আমরা 1 লিখছি।
আর এই বিষয়টা তো আগেই বলছি, এই লাইনটা কীভাবে লিখবা দেখো, সি প্রাইম মাইনাস এক্স, এটা কিন্তু ওয়াইয়ের মান, ওয়াই সমান সি প্রাইম মাইনাস এক্স, তাহলে সি প্রাইম সমান কী হবে, ওয়াই প্লাস এক্স হবে অবশ্যই, ওয়াই প্লাস এক্স। এই যে এই এক্সটা যদি ডান পাশে আনো, সি এর মান বের করো, অর্থাৎ সি প্রাইমের মান রাখো, তাহলে কী পাইবা, সি প্রাইম সমান ওয়াই প্লাস এক্স পাইবা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরবর্তী লাইন হচ্ছে আমরা সমাকলন করব, এটা ইউ, এই অংশটা হচ্ছে ইউ আর এই অংশটা হচ্ছে বি, ই টু দি পাওয়ার এক্সকে বি, তাহলে ইউরে ঠিক রাখলাম, বি এর সমাকলন করলে ই টু দি পাওয়ার এক্সের সমাকলন ই টু দি পাওয়ার এক্স, সূত্রের মাইনাস, তারপরে এই সবটাকে যদি তোমরা অন্তরীকরণ করো -1 হবে ই টু দি পাওয়ার এক্সের ই টু দি পাওয়ার এক্স। এখানে সি প্রাইমের মান ওয়াই প্লাস এক্স বসাবো, দেখো ওয়াই প্লাস এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স, এই মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস, আর ই টু দি পাওয়ার এক্সের সমাকলন করলে হবে ই টু দি পাওয়ার এক্স। আশা করি তোমরা এই লাইনটাও বুঝতে পারছো। পরে মাইনাসের এক্স প্লাস এক্সের কাটা, ওয়াই -1 ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এবং ওয়াই ই টু দি পাওয়ার এক্স। আশা করি তোমরা এই বিষয়টা খুব সহজেই বুঝতে পারছো, যেহেতু এটা সমাকলন। তারপরে সাধারণ সমাধান জেড সমান সি এফ প্লাস পিআই, এখানে সি এফ এবং পি আইয়ের মান বসিয়ে দিলে আমরা সমাধানটা পেয়ে যাচ্ছি। এই পর্যন্তই। তারপরে যদি তোমাদের সমস্যা হয় ইনশাল্লাহ তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাদেরকে ইনশাল্লাহ সলভ করে দেবো। তোমাদের হয়তো এই বিষয়টা বুঝতে সমস্যা হইতে পারে, কিন্তু এটা খুব সহজ একটা বিষয়। যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয় তোমরা স্ক্রিনশট দিয়ে পাঠাইবা কমেন্টের মাধ্যমে, আমি এই জায়গাটাও তোমাদেরকে সলভ করে দেবো।